হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কালকে জিডির ক্লাস দিয়েছি। তাদের জিডির এক্সাম রয়েছে ফেব্রুয়ারিতে। আর তোমাদের এনটিপিসির তো ক্লাস চলছে আমাদের। এটা আজকে আমাদের জিকে ক্লাস নম্বর হচ্ছে 9 নম্বর এটা ক্লাস। প্রত্যেকটা ক্লাসই আমরা কিন্তু বিগত বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিল জিকে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, একই রকমভাবে আজকেও আলোচনা করব। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখো কি রয়েছে। কোন রাজ্যে হিমালয়ান ইহু পাওয়া যায়? হিমালয়ান ইহু এটা কোন রাজ্যে পাওয়া যায়? না, এটা পাওয়া যায় হচ্ছে অরুণাচল প্রদেশ। কোথায় পাওয়া যায়? অরুণাচল প্রদেশে পাওয়া যায়। এখান থেকে তোমাদের আরো কিছু তথ্য জেনে নিতে হবে। সেই তথ্যটা কি? না, হিমালয়ান ইহু এটা হচ্ছে টেক্সাস ওয়ালাচিয়ানা বলা হয়, একটি ওষুধি গাছ। এটা একটা কি ওষুধি গাছ, ভালো করে মনে রাখো, যা হিমালয় প্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে পাওয়া যায়। তো এখানে যদি অপশানে যদি অরুণাচল প্রদেশ না থাকে, যদি হিমাচল প্রদেশ থাকতো, তাহলে হিমাচল প্রদেশও আনসার করতাম। ঠিক আছে, হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশ এই দুটো জায়গাতে কিন্তু এই হিমালয়ান ইহু কিন্তু পাওয়া যায়। তারপরে দেখো, এই গাছের ছাল, কাঁটা, ডাল এবং শিকড় থেকে কিন্তু ট্যাক্সল ট্যাক্সল নামক একটা রাসায়নিক যৌগ বের করা হয় এবং কিছু ক্যান্সারের চিকিৎসায় সফলভাবে ব্যবহার করাও কিন্তু হয়েছে। এরপরে দেখো, এরপরে চলে যাই আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের কে নিয়োগ করেন? ভারতের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি এবং যে অন্যান্য বিচারক, তাদেরকে নিয়োগ করেন কি? না, তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। 3 নম্বর কোশ্চেন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? না, হচ্ছে বিহার। বিহার হয়ে যাবে, এখানে কিন্তু তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 2011 সালে আদমশুমারি অনুসারে উত্তরপ্রদেশ হলো সর্বোচ্চ জনবহুল রাজ্য। সর্বোচ্চ জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। দিল্লি হলো ভারতের সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। আর 2011 সালে আদমশুমারি অনুসারে সিকিম হচ্ছে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য। সবচেয়ে কম জনবহুল রাজ্য যদি বলে, তাহলে কিন্তু সিকিম বলবে। তো এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। ভারতের পাহাড়ি বনে কি ধরনের গাছ পাওয়া যায়? ভারতের পাহাড়ি বনে কি ধরনের গাছ পাওয়া যায়? না, পাহাড়ি বনে পাওয়া যায় চির। চির পাওয়া যায়। তারপরে 5 নম্বর, ফেব্রুয়ারি 2021 সালে কে সরকারি মহাসচিব এবং ইউএনইপির নিউ ইয়র্ক অফিসের প্রধান হিসাবে নিযুক্ত হন? 2021-এ নিযুক্ত হয়েছেন, এখনও তিনি বর্তমানে রয়েছেন। তো তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন লেগিয়া নরনোহা। লেগিয়া নরনোহা। 6 নম্বর দেখো, নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরপ্রদেশে। নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। তারপরে আর্থিক সাক্ষরতা সপ্তাহ হলো একটি উদ্যোগ যার দ্বারা আর্থিক সাক্ষরতা সপ্তাহ, যেটা এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু একটা উদ্যোগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। তারপরে 8 নম্বর দেখে নাও, ভারতের কোন জৈব সংরক্ষণ বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়? দেখতে পাচ্ছ, নয় দিয়ে কোশ্চেনগুলো রয়েছে। বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় কোন জৈব সংরক্ষণ? তো সেটা হচ্ছে এই যে মানসটা কিন্তু নয়। বাকি সুন্দরবন, মান্নার উপসাগর আর নন্দা দেবী, এগুলো প্রত্যেকটাই বিশ্ব নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। তারপরে 9 নম্বরে, নিচের কোনটি পেমেন্ট ব্যাংক সম্পর্কের একটি ভুল বিবৃতি? পেমেন্ট ব্যাংক যেগুলো হয় না, ওই যে বিভিন্ন পেমেন্ট ব্যাঙ্কগুলো, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বলো বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তো অলরেডি ব্যান্ড হয়ে গেছে। তো এছাড়া আরও যে পেমেন্ট ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে, তোমরা ইউজ করো অনেকে, তো সেটা যে তথ্যগুলো দেওয়া যাবে, তারা ডিমান্ড ডিপোজিট গ্রহণ করতে পারে, তারা ডেবিট কার্ড ইস্যু করতে পারে, তারা ঋণ পরিশোধ করতে পারে না, তারা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে। তো ডেবিট কার্ড তো দেয়, এটা তো ঠিকই রয়েছে। বা ঋণ ইস্যু করতে পারে না, ঋণ কিন্তু ইস্যু করতে পারে না, এই কথাটা কিন্তু একদম সঠিক। অনেক সময় এটাকেই ভুল দিয়ে দেয় যে ঋণ ইস্যু করতে পারে, এই নাটা অনেক সময় বাদ দিয়ে দেয়, তখন কিন্তু এটা ভুল হয়ে যায়। যদি পারে না, তাহলে এটা ঠিক আছে। এই ক্রেডিট কার্ড কিন্তু এরা কিন্তু ইস্যু করতে পারে না। ক্রেডিট কার্ড এরা ইস্যু করতে পারে না। তাহলে এই কথাটা এখানে পারে বলেছে, এই জন্য এটা ভুল তথ্য। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে অপশানগুলো দেখবে। ব্যাংকিং ক্ষেত্রে এসএলআর মানে কি? এসএলআর এর ফুল ফর্ম কি ব্যাংকিং এর ক্ষেত্রে? না, সেটা হচ্ছে স্ট্যাচুরেটরি লিকুইডিটি রেশিও।
অর্থাৎ সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। তারপরে চলে যাও 11 নম্বরে। একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো সেই মৌলের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসের ড্যাশ সংখ্যা। একটি মৌলের যে পারমাণবিক সংখ্যা সেটা সেই মৌলের প্রতিটি পরমাণুর কি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তারপরে দেখো 12 নম্বরে, ভারত এবং ফ্রান্স মোবালাইজ ইওর সিটি, অর্থাৎ MYC, মোবিলাইজ ইওর সিটি এর উপর একটা বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে। কিসের উপর? না সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন, গ্রিন হাউস গ্যাস নির্গমনের উপর একটা চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং ফ্রান্স। তারপরে 13 নম্বরে, পশ্চিমঘাট এবং পূর্বঘাট ড্যাশ পাহাড়ে মিলিত হয়। পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোন পাহাড়ে মিলিত হয়? মিলিত হয় নীলগিরি, নীলগিরি পাহাড়ে মিলিত হয়। তারপরে চলে যাও 14 নম্বর কোশ্চেনে। নিচের মধ্যে কে অ্যাপেল ইনকর্পোরেটেড সহ-প্রতিষ্ঠাতা হিসাবে সম্পর্কিত নয় বলেছে। তোমরা জানো অ্যাপেল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা হচ্ছে তিনজন প্রতিষ্ঠাতা। তো সেই তিনজন, বাকি যিনি নয় সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রতিষ্ঠাতা কারা? না হচ্ছে এই যে রোল্যান্ড ওয়েন ইনি আছেন। তারপরে কে? তারপরে হচ্ছে স্টিভ জবস আর হচ্ছে স্টিভ জিনিয়াক। বাকি এই যে মার্ক জুকারবার্গ, যিনি কিন্তু এই অ্যাপেল ইনকর্পোরেটেড সহ-প্রতিষ্ঠাতার মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 2 এখানে আমাদের হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো নিচের কোনটি স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস প্রতিষ্ঠা করেছিলেন? স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে সিঙ্গাপুর। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 16 নম্বরে দেখে নাও, পরিবেশগত দুর্ঘটনা এবং তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনটি সঠিক নয়? পরিবেশগত দুর্ঘটনা, যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো আর তার হচ্ছে অবস্থান, মানে কোথায় হয়েছে সেই দুর্ঘটনাটা, কোনটা মিলছে না। দেখো তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে চেরনোবিল, এটা তো ঠিকই রয়েছে, ঠিক আছে। তারপরে ইউনিয়ন কার্বাইড গ্যাস লিক, তাহলে সেটা হচ্ছে ভোপাল, ঠিকই রয়েছে। আর হচ্ছে ইটালির ইতালীয় ডাইঅক্সিন সংকট, এটা হচ্ছে সেবোসো, এটাও ঠিক রয়েছে। তো ভুল রয়েছে কোনটা? না সেটা হচ্ছে যে 3 মাইল আইল্যান্ড পারমাণবিক বিপর্যয়, যেটা টোকিও, এটাই ভুল রয়েছে। এটা কোথায় হয়েছিল? 3 মাইল আইল্যান্ড পারমাণবিক বিপর্যয় পেনসিলভানিয়ায় হ্যারিসবার্গের কাছে লন্ডনডেরি টাউনশিপের সুসক্যানা নদীর উপর এই ঘটনাটা ঘটেছিল। তারপরে দেখো 17 নম্বরে, দিশা DISHA, দিশা হলো ড্যাশ মন্ত্রণালয়ের অধীনে একটি উদ্যোগ। এটা কোন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ? না হচ্ছে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে একটা উদ্যোগ। তারপরে দেখো নির্মলা একটি কথা সাহিত্য উপন্যাস যা লিখেছেন, কে লিখেছেন? নির্মলা কে লিখেছেন? কার লেখা? এটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা। 19 নম্বর দেখো, জাতিসংঘের সদর দপ্তর এখানে অবস্থিত। কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর? কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। তো তোমরা ক্লাস তো দেখলে এতক্ষণ, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের আরও কোশ্চেন রয়েছে, আলোচনা করব। তোমাদের এতক্ষণ যে দেখলে, যদি ক্লাসটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। সর্বপ্রথম তো অবশ্যই লাইকটা করে দাও, কেউ লাইক না করে যাবে না। অবশ্যই ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই যে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের যে পিডিএফগুলো সেগুলো সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ কিন্তু পেয়ে যাবে টেলিগ্রামে। অলরেডি আগের ক্লাসগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি 8খানা। এবার পিডিএফটা, এই ক্লাসের পিডিএফও দিয়ে দেবো, তোমরা সংগ্রহ করতে পারবে। তো তার জন্য টেলিগ্রাম জয়েন করো, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। 20 নম্বর কোশ্চেনটা দেখো এবার, তিনি ইংরেজিতে কমলা দাস নামে লিখতেন, কিন্তু যখন তিনি তার মাতৃভাষা লিখতেন তখন তিনি কি নাম ব্যবহার করতেন? ইংরেজিতে লিখলে তার নাম কমলা দাসই ব্যবহার করতেন, কিন্তু তার যখন মাতৃভাষায় লিখতেন তখন তিনি কিন্তু তার একটা অন্য নাম, সেই নামটা কি? না সেটা হচ্ছে এই যে
মাধবীকুট্টি এই নামটি ব্যবহার করতেন। তাহলে এই কমলা দাসের তাহলে মাতৃভাষা কি? না, মাতৃভাষা হচ্ছে মালায়ালম। মালায়ালম লেখার সময় কিন্তু তিনি মাধবীকুট্টি নামটি ব্যবহার করতেন। তারপরে দেখো পুদুচেরি বা পন্ডিচেরি লোকনৃত্য কি? না, লোকনৃত্য হচ্ছে গারাদি। গারাদি হয়ে যাবে সঠিক আনসার। আর বাকি দেখো সাত্রিয়া হচ্ছে এটা আসামের শাস্ত্রীয় নৃত্যশৈলী। কারাগা হলো কর্ণাটকের একটি লোক উৎসব। আর কাপালিক হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বিশেষ, যার মূলত যারা শিবের অনুসারী হয় তাদেরকে কাপালি বলা হয়। ঠিক আছে, তাহলে আর বাকি যে অপশানগুলো প্রত্যেকটা আলোচনা করে দিলাম। তার 22 নম্বর দেখে নাও, প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল কবে হয়েছিল? প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা চালু হয়েছিল 28 আগস্ট 2014। 2014 28 আগস্ট চালু হয়েছিল। 23 নম্বর কোশ্চেন, ভর্তুকি হারে গৃহস্থ ভোক্তাদের এলইডি বাল্ব সরবরাহ করার লক্ষ্যে যে প্রকল্পটি, সেই প্রকল্পের নাম কি? এলইডি বাল্ব, সেটা হচ্ছে উজালা স্কিম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি মগধ রাজ্যের রাজধানী ছিল? মগধ রাজ্যের রাজধানী কোনটা ছিল? না হচ্ছে রাজগীর ছিল মগধ রাজ্যের রাজধানী। তারপরে মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মুরলেন জাতীয় উদ্যান যেটা রয়েছে মিজোরামে রয়েছে। 26 নম্বরে দেখো, ড্যাশ জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে অর্জিত ভ্যাকসিন গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছিল। অর্জিত ভ্যাকসিন গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ বলো। এই যে কোভ্যাক্স বা কোভিড-19 যে ভ্যাকসিন কোভ্যাক্স, তো সেটা হচ্ছে হয়ে যাবে কি? ঘানা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভুলে গেছো নিশ্চয়ই কোভিড-19 ভুলে গেলে তোমরা? নিশ্চয়ই ভুলোনি, সবারই মনে রয়েছে এই ঘটনাগুলো। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ ছিল 1957 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহ। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি? না হচ্ছে এই যে বলো পারবে স্পুটনিক 1 নাকি? হ্যাঁ, স্পুটনিক 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে বাকি যেটা রয়েছে দেখো, যে একটা রিস্তা 1 রাডার ইমেজিং স্যাটেলাইট 1 এটাকে বলা যায়, ফুল ফর্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। এটা সম্পর্কে একটু ভালো করে জেনে রাখো, যেহেতু আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল। পরিচালিত একটি ভারতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইট ছিল। এটা রিমোট সেন্সিং স্যাটেলাইট ছিল। তারপরে 28 নম্বর দেখো, পাটাকা কোন দেশের মুদ্রা? পাটাকা যেটা হচ্ছে ম্যাকাওর মুদ্রা। যে ফ্যাব্রিকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে তা হলো কি? যে ফ্যাব্রিকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে সেটা হচ্ছে যে খাদি। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, খাদি। নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে 2021 সালের মার্চ মাসে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছে কে? দেখো, এই যে ভারত ইংল্যান্ড বা এখন যে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যে সিরিজগুলো হবে না, এটা ভালো করে মনে রাখবে। এই যে ভারত অস্ট্রেলিয়া যে এখন যে সিরিজগুলো হবে, ওখানে ওইটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এগুলোকে একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, সামনের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার রবিচন্দ্র আশ্বিন। যেহেতু 2021 সালে এটা আমরা কোশ্চেন আলোচনা করছি, মানে এটা হচ্ছে এনটিপিসি 2019-এর কোশ্চেন পেপার, যেটা এক্সাম হয়েছিল 2021-এ, সেই মতো 2021-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ঠিক আছে, আমরা 2024-এ যে খেলাগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পিডিএফ দেবো আমরা, পিডিএফ চলছে, মানে সম্পূর্ণ 1 বছর হয়ে গেলে 1 বছরের একটা পিডিএফে তৈরি করে দেওয়া হবে। তো এই ছিল মোট আজকের টোটাল 30খানা কোশ্চেন আমরা আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমরা দেখলে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, লাইক যদি না করে থাকো, তো দেরি না করে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি থাকে সেখানে শেয়ার করে দাও। যারা এনটিপিসি বা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের খুবই উপকৃত হবে তোমাদের দ্বারা। আর তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত না হয়ে থাকো এখনও পর্যন্ত, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। অবশ্যই যুক্ত হয়ে যাও, যেখানে পরীক্ষা রিলেটেড সমস্ত কিছু আপডেট প্লাস আমাদের ক্লাসের পিডিএফ, যেটা তোমরা সবাই চাও, পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে
ওই টেলিগ্রামে দেওয়া হবে। আগের পিডিএফগুলো দেওয়া হয়েছে সেগুলো সংগ্রহ করবে, প্লাস এগুলো দেওয়া হলে এগুলোও সংগ্রহ করে নেবে। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, দেরি না করে এখনই জয়েন হয়ে এখনই।